ইরানের যন্ত্রণায় মাথা খারাপ হওয়ার জোগাড়। কোনো রাস্তা না পেয়ে ট্রাম্প শেষমেশ ঘোষণা দিয়ে বসলেন ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ খালি না করলে ইরানকে ধ্বংস করে দেয়া হবে। এরপর সারা পৃথিবী যেন সর্বনাশের অপেক্ষায় বসেছিল। পারমাণবিক বোমা ছুটতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অভ্যাস তো আছে বই কি, কিন্তু ইরান ওদিকে নির্ভর। রীতিমতো ট্রাম্পের হুমকিকে মশকরা বানিয়ে ইরান বলল, তোমাকে বহিষ্কার করা হলো ট্রাম্প। তারপর সেই আলটিমেটামের ৪৮ ঘন্টা শেষ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দিলেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে কোনো ধরনের হামলা চালাবে না আমেরিকা। ট্রাম্পের হুঙ্কারকে রীতিমতো মশকরায় পরিণত করল ট্রাম্প নিজেই। সারা দুনিয়া জানত, হরমুজে গন্ডগোল করলে গোটা গ্রহ জ্বালানি সংকটে অন্ধকারে নিমজ্জিত হতে সময় লাগবে না, মধ্যপ্রাচ্যের অবস্থা হবে আরও ভয়াবহ। তাই ট্রাম্প যদি হামলা করেই বসেন, শেষমেশ সেই ভাবনায় অস্থির ছিলাম আমরাও। কিন্তু আপাতত সেই চিন্তা না করলেও চলছে। ট্রাম্প বলছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত 2 দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয় অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। অথচ এই বক্তব্যের কয়েক ঘন্টা আগেও তার সুর ছিল রণংদেহী। হঠাৎ এই ভুল পাল্টানোর পেছনে আসলে কাজ করেছে এক গভীর ভূরাজনৈতিক সমীকরণ এবং চরম অর্থনৈতিক আতঙ্ক। ট্রাম্পের এই পিছু হটাকে বিশ্লেষকরা দেখছেন তার ডিল মেকা ইমেজের আড়ালে এক নিরুপায় আত্মসমর্পণ হিসেবে। কারণ ইরান শুধু মুখে হুমকি দেয়নি, তারা মাটির নিচে এবং সাগরের গভীরে এমন সব চাল চেলেছে যা পেন্টাগনকেও ঘামিয়ে দিয়েছে। দিয়াগো গার্সিয়ায় হামলা চালিয়ে পশ্চিমের ঘুম হারাম করে দিয়েছে ইরান। ভারত মহাসাগরের এই গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত আসা মানে হলো আমেরিকার মূল স্নায়ুকেন্দ্রে আঘাত। রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দুনিয়ায়। ইসরায়েলের ভেতরে আবার ঘোষণা দিয়ে সফল হামলা চালাচ্ছে ইরান। এই অবস্থায় ট্রাম্প বোধহয় আর ঝুঁকি নিতে চাইলেন না, বিশেষ করে যখন দেখা গেল ইরানের কামিকাজে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তু ভেদ করছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ৪,৬৯৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ ইসরায়েলে একের পর এক সতর্ক সংকেত বেজে চলেছে। ইরান এখানে শুধু সাধারণ ক্ষেপণাস্ত্র নয়, সাথে ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সাঁড়াশি আক্রমণের মুখে দাঁড়িয়ে ট্রাম্প বুঝতে পেরেছেন, ইরানকে ধ্বংস করতে গিয়ে উল্টো নিজের মিত্রদের এবং নিজের তেলের বাজারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন তিনি। এদিকে লেগেছে আবার আরেক প্যাচ। ট্রাম্প ইরানের সাথে আলাপ হয়েছে এমনটা দাবি করলেও ইরান বলছে ভিন্ন কথা। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বর্তমানে কোনো ধরনের সংলাপ চলছে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আধা সরকারি মেহের নিউজ এই খবরটি সামনে এনে ট্রাম্পের দাবির গোমর ফাঁস করে দিয়েছে। তেহরানের দাবি, ট্রাম্পের এই আলোচনার গল্প আসলে একটি বড়সড় আইওয়াশ। এর মূল উদ্দেশ্য হলো বিশ্ববাজারে হু হু করে বাড়তে থাকা জ্বালানির দাম কমানো এবং নিজের সামরিক পরিকল্পনা নতুন করে সাজানোর জন্য কিছুটা সময় কেড়ে নেওয়া। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক কিছু দেশ উদ্যোগ নিয়েছে ঠিকই, কিন্তু সরাসরি ওয়াশিংটনের সাথে কোনো টেবিলে বসেনি ইরান। কারণ যারা যুদ্ধের সূচনাকারী তাদের সাথে আগ বাড়িয়ে সংলাপের কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ ইরানের দাবি সত্যি হলে নিজেদের অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে এবং ইরানের পাল্টা আক্রমণ থেকে বাঁচতেই ট্রাম্প এই আলোচনার নাটক সাজিয়েছেন। ট্রাম্পের এই পিছু হটার সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম 13% বেশি কমেছে। এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $17 কমে $96 নেমে এসেছে। অথচ হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় এই দাম $100 ছাড়িয়ে গিয়েছিল।
ট্রাম্প খুব ভালো করেই জানে আমেরিকার অর্থনীতি টিকে আছে তেলের স্থিতিশীলতার উপর। যদি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবে যুক্তরাষ্ট্রে তেলের দাম এমন পর্যায়ে পৌঁছাবে যে ট্রাম্পের গদি টেকানোই দায় হয়ে পড়বে। গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান কার্যত প্রণালীটি নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে যুদ্ধের ডামাডোলে তেলের দাম প্রায় 50% পর্যন্ত বেড়ে গিয়েছিল। এই বিশাল আর্থিক চাপ আর মুদ্রাস্ফীতির ভয়ই মূলত ট্রাম্পের হাতের আঙুলকে পারমাণবিক ট্রিগার থেকে সরিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়। এই দাবিতে অনড় ইরানের সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ। তাদের একটি সূত্র দাবি করেছে, ইরান যখন পাল্টা হুঁশিয়ারি দিল আমেরিকার জ্বালানি অবকাঠামো নিরাপদ থাকবে না, তখনই ট্রাম্প লেজ গুটিয়েছেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র যা দাবি করেছেন তা মার্কিন প্রতিরক্ষা বিভাগের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। তাদের দাবি অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন থাকে, যা ইরানের নজরদারিতে ছিল। এই হামলাগুলোর সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও ট্রাম্পের আচমকা শান্ত হয়ে যাওয়া ইঙ্গিত দিচ্ছে যে পর্দার আড়ালে আঘাতটা বেশ ভালোই লেগেছে। যুদ্ধের আজ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে ইউরোপের রাস্তায়ও। যুক্তরাজ্যের লন্ডনে ইহুদি সম্প্রদায়ের জরুরি অ্যাম্বুলেন্স সেবার 4টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উত্তর লন্ডনের গোল্ডার স্ক্রিন এলাকায় এই হামলাকে ঘৃণ্য অপরাধ হিসেবে দেখছে পুলিশ। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠেছে লন্ডনের জনপদ। এটি প্রমাণ করে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে পশ্চিমা বিশ্বেও সামাজিক অস্থিরতা চরমে পৌঁছাবে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও সেই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এই প্রতিটি ঘটনা ট্রাম্পের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে দিচ্ছিল। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস নিরন্তর টেলিফোন করে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে। সবাই বুঝতে পারছে ট্রাম্পের জেদ আসলে পুরো পৃথিবীকে এক অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছিল। ইরানের ভেতরেও কিন্তু প্রস্তুতি কম নয়। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলছেন, ইরানের জ্বালানি ও খাদ্যের মজুদ চমৎকার অবস্থায় রয়েছে। অর্থাৎ পশ্চিমা নিষেধাজ্ঞা বা সম্ভাব্য অবরোধে ইরান সহজে ভেঙে পড়বে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যে হুঁশিয়ারি দিয়েছেন তা আমেরিকার জন্য নতুন এক দুঃস্বপ্ন। তিনি মার্কিন ট্রেজারি বন্ড কেনা ব্যক্তিদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যারা এই বন্ড কিনে মার্কিন সামরিক বাজেটে অর্থায়ন করবে তাদের সম্পদও দপ্তরে হামলা চালানো হবে। এটি একটি সরাসরি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা। সামরিক শক্তির পাশাপাশি এই আর্থিক পাল্টা আঘাতের হুমকি ট্রাম্পকে পুনরায় ভাবতে বাধ্য করেছে। কারণ সামরিক হামলায় ইরানকে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত করা যেত, কিন্তু তাতে আমেরিকার বিশ্বব্যাপী যে অর্থনৈতিক সাম্রাজ্য রয়েছে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম ছিল আসলে একটি ফাঁকা আওয়াজ। ইরান সেই আওয়াজে ভয় না পেয়ে উল্টো পাল্টা আঘাতের যে ছক কষেছে তাতে ট্রাম্প নিজেই নিজের পাতা ফাঁদে আটকা পড়েছেন। তেলের বাজারে ধস নামা, মিত্র দেশগুলোর নিরাপত্তাহীনতা এবং মার্কিন ঘাঁটিতে একের পর এক সম্ভাব্য হামলার খবর ট্রাম্পকে বাস্তববাদী হতে বাধ্য করেছে। আপাতত হামলা স্থগিতের মাধ্যমে তিনি বাজারকে কিছুটা শান্ত করতে পেরেছেন ঠিকই, কিন্তু ইরানের সাথে এই স্নায়ুযুদ্ধে তিনি যে নৈতিকভাবে পিছিয়ে গেছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরান এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানেই নেই, তারা এখন মার্কিন স্বার্থে সরাসরি আঘাত হানার ক্ষমতা রাখে। এই রূঢ় সত্যটি হজম করেই ট্রাম্পকে এখন নতুন করে চাল চালতে হচ্ছে। পৃথিবী আপাতত একটি মহাযুদ্ধ থেকে বেঁচে গেলেও মধ্যপ্রাচ্যের এই বারুদের স্তূপ যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরুক পৃথিবীতে।